আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি এদিক দিয়ে চলার পথে আমি একটি কাজের উদ্দেশ্যে এখানকে আসছিলাম। কাজটি যখন করব তখন আমার পানির প্রয়োজন হয়েছে। আপনারা জানেন আমি বিভিন্ন রাস্তাঘাটে মাইল ফলক এবং সাইনবোর্ড পরিষ্কার করে থাকি। এগুলি ক্লিনারের কাজ করার জন্য আমার পানির প্রয়োজন হয়, যার কারণে আমি স্কুলে আসলাম। এটি একটি প্রাইমারি স্কুল। ভাবলাম এখানকার যেহেতু স্কুলে হয়তো বা কলে পানি পাওয়া যাবে। কলে পানি নিতে আইসা দেখলাম কলটির খুব নড়বড়ে অবস্থা, চাপ দিলে পানি আসে না। জায়গাটা অনেকটা ময়লাযুক্ত ছিল এবং ঘাসে ভরা ছিল এই জায়গাটা। এরকম নড়বড়ে অবস্থা, নাটগুলি সুইটা পড়ে গেছে গা। দুইটা নাট যাওয়া আছে তা ওইগুলি দিয়া পানি উঠতে চায় না, খুব নড়বড়ে অবস্থা। এই টিউবওয়েলটা অনেকটা জংকার হয়ে আছে। তারপরে কি করব, আমার সাথে নাটও নাই। আমি গিয়া নাট কিনে আনলাম, যার কারণে আমি কিছুটা রং ওর সাথে করে নিয়ে আসছি। টিউবওয়েলটা আজকে রং করে দিয়ে যাব। কি নাই না জায়গাটা পরিষ্কার করলাম, কলের জায়গাটা পরিষ্কার করার পরে আমি নাটগুলি লাগাই দিয়ে গেলাম। কারণ এখানকার একটি প্রাইমারি স্কুল, এখানকার কমলমতি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করেন এবং এখানকার পানি তাদের দরকার পড়ে, তারা পানি ব্যবহার করে থাকেন বা পানি খান। এবং এখানকার পাশে একটি বাজার রয়েছে, বাজারের মানুষও এখান থেকে হয়তো বা পানি নিতে পারে। যার কারণেই আমি কলটা পরিষ্কার করিয়া নাট লাগাই দিয়ে গেলাম। এখন আশা করি এখানকার শিক্ষার্থীরা এখান থেকে পানি নিয়ে ওরা ব্যবহার করতে পারবে, বা নিজেরা খাইলে এখানকার পানি খেতেও পারবে, অথবা সাধারণ পথচারীরাও যদি পানি খেতে চান এখান থেকে এখন খুব সহজে চাপ দিলে পানি আসবে। আমি নাটগুলো লাগাই দিয়ে গেলাম। কলটা কিছুটা জংকার অবস্থায় আছে, আমার সাধ্যমতো চেষ্টা করলাম আমি কলটাকে সারানোর জন্য। এই টিউবওয়েলটা অনেকটা জংকার যুক্ত ছিল। আমি শিরিষ পেপার দিয়ে ঘষে জংকার গলি তুলে ন্যাকড়া দিয়ে মুছে টিউবওয়েলটা রং করলাম। রং করার পর আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। আশা করি এই স্কুলের পড়ুয়া সোনামণিদের কাছে ভালো লাগবে, অথবা এখানকার একটি বাজার আছে, বাজারের লোকজন এখান থেকে পানি নেন, তাদের কাছেও আশা করি ভালো লাগবে। আমি কলটা রং করে দিয়ে গেলাম, আমার কাছে অনেক সুন্দর লাগলো। কলটা আমি রং করলাম, কলটা যেন দীর্ঘদিন ভালো থাকে এই আশায়। এই ধরনের টিউবওয়েল আমার আশেপাশে কোথাও হয়তো বা আছে, যেখানকার হয়তো বা নাট নাই, পানি উঠানোর বাকেট নাই, কোনো না কোনো কারণে কলে পানি উঠছে না। তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আমার সাধ্যমতো এ ধরনের কল সংস্কার করে দেওয়ার চেষ্টা করব। এবং দেশবাসীর প্রতি অনুরোধ করব, অনেক জায়গায় বিদ্যালয়ের কলগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে পারে। যদি কারো সামনে পড়ে এই ধরনের কল, সংস্কার করে দেওয়ার চেষ্টা করবেন। সংস্কার করে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। এবং এই ধরনের কাজ যেন আমি করতে পারি, আপনারা দয়া করে শেয়ার করবেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো এই ধরনের কাজ করার আমার আশা আছে। আপনাদের দোয়া চাই আপনাদের সামনে বিদায় নিলাম। আসুন, দেশটা আমাদের সকলের। আসুন, দেশকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।